আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক। সো আমরা এই ভিডিওতে আমাদের ডকুমেন্টের স্ট্রাকচারটা কেমন হবে সেটা হচ্ছে আমরা দেখব। সো আমরা কিন্তু অলরেডি ডিসক্রাইব করেছি আপনাদেরকে যে আমাদের কালেকশনের আন্ডার হচ্ছে ডকুমেন্ট। সো ডকুমেন্টসের কিন্তু কোনো ডেফিনিট কোনো স্ট্রাকচার নাই, সেটা আমরা অলরেডি মেনশন করেছি। আপনি নিজের ইচ্ছা মতো করে হচ্ছে আপনার বিভিন্ন ডকুমেন্টসে বিভিন্ন ইনফরমেশন দিতে পারবেন, বাট সেটা এই ইনকনসিস্টেন্সির জন্য হচ্ছে আমাদের পরবর্তীতে আমাদের কোয়েরির সময় প্রবলেম হবে। সো আমাদের এই যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে আমরা ফিক্স করে দিব। সো তার জন্য আমরা মডেলস নামে হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করি এবং মডেলসের মধ্যে আমরা হচ্ছে নোটস নামে হচ্ছে একটা কালেকশন নোটস নামে হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করব। সো notes.js। ওকে, এখানে আমরা হচ্ছে মঙ্গুসটাকে হচ্ছে রিকোয়ার করব। মঙ্গুস ওকে। সো আমরা আসলে মডেলস কেন ফোল্ডারের নাম কেন মডেলস দিলাম? সো আপনারা সবাই জানেন মনে হয় যে এমভিসি নামে একটা স্ট্রাকচার আছে। এম মানে হচ্ছে মডেল, বি মানে হচ্ছে ভিউ, সি মানে হচ্ছে কন্ট্রোলার। ওকে, সো মডেল মানে কি? মডেল পার্টটুকু আসলে আমাদের ডাটা নিয়ে ডিল করে। ওকে, সো এটা আসলে শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট স্পেসিফিক অথবা নোড.js স্পেসিফিক না, এটা হোল সফটওয়্যার ডেভেলপমেন্টের মধ্যে হচ্ছে আসলে ব্যাপারটা চলে আসে। সো এটা হচ্ছে মডেল, দ্বিতীয় হচ্ছে ভিউ, ডকুমেন্ট। সো মডেল, ভিউ, ডকুমেন্ট। মডেল পার্ট হচ্ছে আমাদের ডাটা, যে ডাটা লেয়ার, যে আমাদের সাপোজ ডাটাবেজের, যেহেতু ডাটাবেজ যদি আমরা ডাটাবেজ ইউজ করে থাকি অথবা ডাটা নিয়ে ডিল করে থাকি তাহলে হচ্ছে আমাদের সেই পার্টটুকু মডেলের মধ্যে যাবে। ভিউটা হচ্ছে কি? ভিউটা হচ্ছে আসলে যেটা ইউজার দেখবে। ওকে, সাপোজ আমাদের এখানে তো আমরা শুধুমাত্র ডাটা নিয়ে কাজ করতেছি এবং আমরা জাস্ট ডাটাকেই হচ্ছে জেনারেট করতেছি। ওকে, আমাদের সেই ডাটাটা হচ্ছে জেনারেট করতেছি, বাট সেই ডাটাটা দিয়ে হচ্ছে আমাদের আসলে তেমন কোনো স্ট্রাকচার আমরা ক্রিয়েট করি না, ক্রিয়েট করবো না আমাদের এই সিরিজে। সাপোজ সেই ডাটা নিয়ে কি করা যায়? সেই ডাটা নিয়ে হচ্ছে আমাদের সাপোজ কেউ যদি চায় তাহলে সেই ডাটা নিয়ে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারে, একটা ইউজার ইন্টারফেস ক্রিয়েট করতে পারবে। তাহলে সেটা হচ্ছে আমাদের ইউজারের সামনে শো করবে, ইউজার সেটা নিয়ে ইন্টারেক্ট করতে পারবে। সো সেটা হচ্ছে ভিউ, যেটা আসলে দেখা যাচ্ছে আমাদের। সো আপনি বলতে পারেন যে আমরা তো ডাটাটাও দেখতে পাচ্ছি। সো এটা ওয়ান কাইন্ড অফ ভিউ বলতে পারেন, বাট এটা আসলে রিয়েলি ভিউ না। ভিউ হচ্ছে আসলে ইন্ডিকেট করে খুব ওয়েল স্ট্রাকচার একটা ফেজ, অথবা হচ্ছে আমাদের ডাটা নিয়ে হচ্ছে কাজ করার পর একটা আউটপুট, সেটাকে ইন্ডিকেট করে। নট ডকুমেন্ট, সরি, মডেল ভিউ কন্ট্রোলার। ওকে, আর কন্ট্রোলার পার্টটুকু হচ্ছে মডেল এবং ভিউর মাঝখানে বসে থাকে। ওকে, সো আমরা যদি আমাদের অ্যাপ্লিকেশন এখন কন্ট্রোলার অ্যাপ্লাই করি নাই, সো কন্ট্রোলার হচ্ছে মডেল এবং ভিউর মাঝখানে বসে থাকে। ওকে, সো আমরা কন্ট্রোলার নিয়ে কথা বলতেছিলাম। সো কন্ট্রোলার কি? কন্ট্রোলার হচ্ছে মডেল এবং ভিউর মাঝখানে হচ্ছে একটা মিডিয়াম বলতে পারেন। ওকে, তার মানে কি? আমরা ডাটা নিয়ে কাজ করি এবং ডাটাকে সরাসরি ভিউর মধ্যে হচ্ছে আমরা সরাসরি হচ্ছে আমরা ডাটা নিয়ে কাজ করে একটা ইউজার ইন্টারফেস ক্রিয়েট করব না। আমাদের মাঝখানে হচ্ছে কন্ট্রোলার বসে থাকবে এবং কন্ট্রোলারের মধ্য দিয়ে হচ্ছে আমরা ডাটা পাস করব এবং সেটা আলটিমেটলি ভিউতে গিয়ে পৌঁছবে। ওকে, সো কন্ট্রোলার সেই ব্যাপারটা হচ্ছে কন্ট্রোল করবে। ওকে, ভিউতে যাওয়ার আগে। ভিউ মানে কি? ভিউ মানে হচ্ছে আপনারা যে নর্মাল যে ওয়েব পেজ দেখেন, ইউজার ইন্টারফেস দেখেন, সেরকম একটা ব্যাপার আপনারা ধরে নিতে পারেন। সো কন্ট্রোলারে যদি আমি এক্সাম্পল দিতে চাই প্র্যাকটিক্যালি, সাপোজ আমি হচ্ছে কক্সবাজারে যাবো। আমি কক্সবাজারে তেমন কিছু চিনি না, বাট আমার একটা ফ্রেন্ড ট্যুরিস্ট রিলেটেড এই ব্যাপারগুলো সে ডিল করে। ওকে, সো আমি যদি চিন্তা করি যে আমি তো আসলে নিজে কিছু চিনি না, সো আমাকে গিয়ে হচ্ছে পুরো ব্যাপারগুলো খোঁজ খবর নিতে, অথবা আমাকে হোটেল ঠিক করতে, অথবা হচ্ছে আমাকে কোথায় থাকবো সেই ব্যাপারটা ঠিক করার থেকে ঠিক করতে নিশ্চয়ই অনেক সময় লাগবে। ওকে, বাট আমার ফ্রেন্ড যেহেতু সব জানে, সো আমি হচ্ছে আমার ফ্রেন্ডের মাধ্যমে আমি আসলে কক্সবাজার পুরো ব্যাপারগুলো হচ্ছে ম্যানেজ করবো। সো আমার সেই ফ্রেন্ড হচ্ছে কন্ট্রোলার। ওকে, সেই ফ্রেন্ড হচ্ছে আমাদের কন্ট্রোলার। সো কন্ট্রোলার থাকার বেনিফিটটা কি? কন্ট্রোলার থাকার বেনিফিট হচ্ছে আপনি কন্ট্রোলারকে মাল্টিপল প্লেসে ইউজ করতে পারবেন। সাপোজ শুধু আমি একা যাচ্ছি না, আমার সাথে আরো 4-5টা ফ্রেন্ড আছে, তারাও কক্সবাজারে যাবে। সো আমরা সবাই কিন্তু তার মাধ্যমে হচ্ছে ডিল করতে পারি পুরো ব্যাপারটা। ওকে, তার মানে সে সিঙ্গেল পার্সন, বাট সে পুরো ব্যাপারটা সে ডিল করতেছে, সে মডেল এবং ভিউর মাঝখানে বসে হচ্ছে সে ডিল করতেছে। সো আমরা এই কন্ট্রোলারটাকে কিন্তু একটা প্লেসে না, আমরা এই কন্ট্রোলারটাকে হচ্ছে রিইউজ করতে পারি। সো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার। কন্ট্রোলার ডিক্লেয়ার করার একটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, সেটা হচ্ছে আপনি এটাকে রিইউজ করতে পারতেছেন।
আমরা জানি যে আমাদের এখানে আমাদের বিভিন্ন রাউট নিয়ে হচ্ছে আমরা এখানে কাজ করতেছি। সো এই হচ্ছে একটা রাউট, এই হচ্ছে একটা রাউট। সো এমনও হতে পারে যে আমরা সাপোজ গেট নোটস আমরা পেতে চাচ্ছি, আমাদের এই যে লজিক এই পার্টটুকু এবং আমরা সাপোজ সিঙ্গেল নোট পেতে চাচ্ছি। সো সিঙ্গেল নোটের এই পার্টটুকু হচ্ছে আমাদের সিমিলার। ওকে, সো আমরা কন্ট্রোলারের মধ্যে যদি আমাদের এই লজিকটুকু হচ্ছে নিয়ে নিই, তাহলে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আমরা এখানেও সেই কন্ট্রোলারটা ইউজ করতে পারবো এবং সেম কন্ট্রোলার হচ্ছে আমরা এখানে ইউজ করতে পারবো। ওকে, সো এই যে রিইউজের ব্যাপারটা সেটা কিন্তু হচ্ছে আমাদের কন্ট্রোলার দিচ্ছে। সো আমরা আমাদের এই অ্যাপ্লিকেশন আসলে কন্ট্রোলার, আমি এক্স্যাক্টলি শিওর না আমাদের কন্ট্রোলার আসলে আমরা ইউজ করবো কিনা, কারণ অনেক বড় অ্যাপ্লিকেশন না হলে অথবা কমপ্লেক্স অ্যাপ্লিকেশন না হলে আসলে কন্ট্রোলার ইউজ করার দরকার পড়ে না। সো আসলে এখন আমি পুরোপুরি শিওর না, ইন ফিউচারে হয়তো বা দেখা যাবে। জাস্ট আমি হচ্ছে আপনাদেরকে বেসিক আইডিয়াগুলো দিয়ে দিলাম, আর যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি ইন ফিউচারে তাহলে তো অবশ্যই আপনারা পুরো ব্যাপারটা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। কন্ট্রোলার কি? কন্ট্রোলার হচ্ছে জাস্ট আমাদের যে ডাটা লেয়ার আছে এবং যে ভিউ আছে, যেটা আলটিমেট আউটপুট, তার মাঝখানে বসে সে আসলে ডাটাগুলো হচ্ছে আমাদের কন্ট্রোল করে, অথবা সে আলটিমেটলি সে হচ্ছে মিডিয়াম অথবা বায়ার। ওকে, এরকম একটা ব্যাপার আছে, আপনারা চিন্তা করতে পারেন। সো এই হচ্ছে পুরো ব্যাপার। তো আমাকে আমাদের এখানে স্ট্রাকচারটা হচ্ছে আমাদের দিয়ে দিতে হবে। সো আমি যদি হচ্ছে আপনাদেরকে স্কিমার এখানে নিয়ে যাই, আপনি লেফট সাইডে গাইডসের এখানে স্কিমা হচ্ছে চলে, স্কিমার এখানে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। সো দেখেন, এ হচ্ছে আমাদের সেই স্কিমা। ওকে, আমাদের ডকুমেন্টের স্ট্রাকচার, আমাদের ডকুমেন্টের স্ট্রাকচারটা কেমন হবে। সো আমরা যদি এখানে যদি দেখি, সাপোজ আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের নোটস স্কিমা। ওকে, আমরা কি করব, আমরা হচ্ছে নিউ মঙ্গুজ স্কিমা, সো এখানে আমাদের কি কি ফিল্ড থাকবে আমাদের ডকুমেন্টসের মধ্যে? আমাদের ডকুমেন্টসের মধ্যে কি কি ফিল্ড থাকবে? টাইটেল থাকবে, একটা টাইটেল থাকবে, এবং টাইটেলের টাইপ কি হবে? স্ট্রিং হবে, তাই না? আমরা জানি টাইটেলের টাইপ হবে কি? স্ট্রিং। আমাদের টাইটেলের টাইপ হবে স্ট্রিং, এসটা কিন্তু ক্যাপিটাল লেটারে। আমাদের ডেসক্রিপশন থাকবে, ডেসক্রিপশন, এটা হচ্ছে আমাদের স্ট্রিং হবে। এবং আমাদের আসলে আমাদের একটা অপশন হচ্ছে আমরা পাস করে দিতে পারি এখানে, সেটা হচ্ছে টাইম স্ট্যাম্পস। টাইম স্ট্যাম্পস হচ্ছে আমরা 2 দিয়ে দিব। সো এটা হচ্ছে আমাদের এক্সট্রা কিছু ফিল্ড অ্যাড করবে। কি কি ফিল্ড অ্যাড করবে? সেটা হচ্ছে ক্রিয়েটেড অ্যাট, আমাদের কখন ডকুমেন্টটা ক্রিয়েটেড হলো, আমাদের আপডেটেড অ্যাট, আপডেটেড অ্যাট। সো আমাদের কখন হচ্ছে আমাদের ডকুমেন্টটা হচ্ছে আপডেট হলো। সো এই দুইটা ব্যাপার আসলে আমাদের টাইম স্ট্যাম্পস হচ্ছে দুইটা ব্যাপার হচ্ছে আমাদের দুইটা ফিল্ড ক্রিয়েট করবে আমাদের ডকুমেন্টে। আমাদের এই ব্যাপারগুলো ডিল করতে হবে না। আমরা যদি আমাদের স্ট্রাকচার একটু দেখি, আমাদের হার্ড কোডের ডাটা স্ট্রাকচার, আমাদের এখানে আইডি আছে যেটা কিন্তু ইউনিক, এবং টাইটেল ডেসক্রিপশন দুইটা হচ্ছে স্ট্রিং আমরা দিয়ে দিলাম। বাট এই আইডিটা কিন্তু হচ্ছে বাই ডিফল্ট যখন হচ্ছে আমরা কোনো ডকুমেন্ট সেভ করব তখন কিন্তু আমাদের এই আইডিটা অটোমেটিক্যালি আমাদের যে নেটিভ যে মঙ্গোডিবি ড্রাইভার আছে, যেটা বিহাইন্ড দ্য সিন আসলে কাজ করতেছে মঙ্গুজের সাথে আমরা কাজ করার ফলে, সো সেই নেটিভ ড্রাইভারটা হচ্ছে আমাদের জন্য একটা ইউনিক অবজেক্ট আইডি জেনারেট করবে। ওকে, সো এটা নিয়ে আমাদের ডিল করতে হবে না। সো আমাদের ডাটা স্ট্রাকচারটা আমরা আশা করি হচ্ছে বুঝাইতে পারছি আপনাদেরকে, এবং এটা হচ্ছে জাস্ট একটা মেমো বলতে পারেন। ওকে, আপনি এটার সাথে কিন্তু ইন্টারেক্ট করতে পারবেন না। আমি যদি এইটার সাথে ইন্টারেক্ট করতে চাই, আমি যদি যে রিয়েল যে ভার্সন, ওকে, আমাদের স্কিমার যে রিয়েল ভার্সন, রিয়েল যে আউটপুট, সেটার সাথে যদি ইন্টারেক্ট করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মঙ্গুজ ডট, আমাকে একটা মডেল ক্রিয়েট করতে হবে। ওকে, এটা হচ্ছে আপনারা জাস্ট একটা ডায়াগ্রাম হিসাবে চিন্তা করতে পারেন, যেটা হচ্ছে আমাদের জাস্ট একটা স্ট্রাকচার, এবং সেটার সাথে ইন্টারেক্ট করতে হলে আমাকে কি করতে হবে? মডেল ক্রিয়েট করতে হবে। সো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আপনার মডেলের নাম কি দিবেন। সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। মডেলের নাম হচ্ছে ক্যাপিটাল লেটার, সবার ফার্স্টের লেটারটা অলওয়েজ ক্যাপিটাল লেটার হয় এবং সিঙ্গুলার হয়। ওকে, সো আমরা একটু পরে হচ্ছে এক্সপ্লেন করতেছি। এবং সেকেন্ড আপনি হচ্ছে সেকেন্ড আর্গুমেন্ট হিসাবে আপনি হচ্ছে এখানে দিয়ে দিবেন হচ্ছে আমাদের স্কিমা। ওকে, সো নোটস স্কিমা। সো এখন আমাদের এই নেমিং কনভেনশনটা হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ কি? কারণ হচ্ছে এটার উপর বেস করে আমাদের মঙ্গুজ যেটা করবে সেটা হচ্ছে আমাদের একটা বেসিক্যালি একটা কালেকশন হচ্ছে ক্রিয়েট হবে আমাদের ডাটাবেজে, যেটার নাম হবে নোটস, স্মল লেটার NOTES।
সো এই স্ট্রাকচারটা হচ্ছে অলওয়েজ মেনটেন করতে হবে। এনটা হচ্ছে ক্যাপিটাল লেটার, তার মানে ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার এবং সিঙ্গুলার ভার্সন। সো নোট হচ্ছে সিঙ্গুলার ভার্সন এবং এটার উপর বেস করে আমাদের কালেকশন ক্রিয়েট হবে। নাম কি? আমাদের নর্মাল এন হচ্ছে স্মল লেটার এবং নর্মাল ক্যারেক্টারগুলো হচ্ছে এন ও টি ই এবং যেহেতু কালেকশন আন্ডার মাল্টিপল নোটস থাকবে, মাল্টিপল নোট থাকবে, মাল্টিপল সো মাল্টিপল সরি ফর ইন্টারাপশন। সো মাল্টিপল যেহেতু কালেকশনের নাম হচ্ছে নোটস এবং তার আন্ডারে মাল্টিপল নোট থাকবে, সো এটা বহুবচন যেটা প্লুরাল যেটা সেটা আসলে কারেক্ট। ওকে, সো আলটিমেটলি এভাবেই হচ্ছে আমাদের আসলে নামকরণগুলো হয়ে থাকে। সো এটা মাথায় রাখবেন এবং আমাদের যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে আমরা নিয়ে নিলাম ক্যাপিটাল লেটার, এটা কনভেনশন হচ্ছে ক্যাপিটাল লেটার। সো আমরা হচ্ছে নোট দিয়ে দিলাম কারণ যেহেতু আমাদের সিঙ্গেল ডকুমেন্ট এবং আমরা এটাকে কি করতে হবে মাজো এক্সপোর্টস নোট। ওকে, সো এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। সো আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। জাস্ট আপনাকে হচ্ছে শুধুমাত্র স্কিমা ক্রিয়েট করলে হবে না, আপনাকে সেটাকে মডেলে কনভার্ট করতে হবে এবং মডেলে কনভার্ট করার পরে আপনি সেটার সাথে ইন্টারেক্ট করতে পারবেন। আর মডেলের যে নামকরণটা সেটা হচ্ছে ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার এবং পুরোটা হচ্ছে সিঙ্গুলার এবং এটার উপর বেস করে আমাদের কালেকশন ক্রিয়েট হবে এবং কালেকশনের নাম কি হবে? কালেকশনের নাম হচ্ছে নোটস হবে, বহুবচন হবে এবং নর্মালি আমাদের যে কেজিংটা আছে আপার কেজিংটা সেটা নর্মাল হয়ে যাবে। ওকে, সো এই হচ্ছে পুরো ব্যাপারটা। আশা করি পুরো ব্যাপারটা বুঝাইতে পারছি আপনাদেরকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।